আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে অনেক দিন পর সকালবেলা রুটি দিয়ে ভাজি খাবো, খুবই ইচ্ছা করছে। তো যার কারণে আজকে ঘরে মিষ্টি কুমড়া ছিল, তো মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু সকালবেলা গরম গরম আটার রুটি খেতে খুবই ভালো লাগে। তো সেজন্য আজকে মিষ্টি কুমড়াটাকে ভাজি করে নিচ্ছি। আর আজকে একটু তাড়াহুড়া করে সব কিছু করবো, কারণ আজকে আমি আমার বাবার বাড়িতে যাব। ভাইয়াদের আজকে ফ্লাইট, তো ভাইয়ার আজকে চলে যাবে হজ করতে। তো সেজন্য আমার অনেক রান্না বান্না, আর আজকে একটু তাড়াহুড়া করে এই রান্নাটা শেষ করব, যাতে করে একটু সকাল সকালে বাসায় চলে যেতে পারি। আর এদিকে কিন্তু ভাজিটাকে আমি বসিয়ে দিয়েছি। তো নর্মালি যেরকম করে ভাজিটা করি আর কি, ভাজির মতো কেটেছি মিষ্টি কুমড়াটাকে, তারপর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তেল দিয়ে তারপর একটু ভাজা করে নিচ্ছি। আর এই যে একটু কিন্তু পরিমাণ মতো আমি লবণ আর চিনিও দিয়েছি, কারণ আমার কাছে মিষ্টি কুমড়া, লাউ এগুলোতে রান্না করলে একটু চিনি না দিলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তো ভাজিটা অলরেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে ভাজিটাকে নামিয়ে আমি কিছু রুটি বানিয়ে নিব। আর এই তো কিছু রুটি বানিয়ে আমি একদম গরম গরম রুটি দিয়ে গরম গরম ভাজি খাবো। সবগুলো রুটি বানিয়ে আমি এখন হটপটে রেখে দেব গরম থাকার জন্য। আর আয়ানের বাবা আয়ান ওরা স্কুলে গিয়েছে, তো স্কুল থেকে আসার পর ওদের নাস্তাটা ওরা সেরে ফেলবে, আর আমি আর মা এখন হচ্ছে নাস্তাটাকে সেরে ফেলবো। সবগুলো রুটি কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আর এদিকে আমি কুমড়া ভাজিটাও করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি অল্প একটু ভাজি দিয়ে একটা রুটি নেব, আর সকালবেলার নাস্তাটা সেরে ফেলবো। আর সাথে তো অবশ্যই 1 কাপ চা থাকবে, কারণ চা ছাড়া তো নাস্তা ইনকমপ্লিট থেকে যায়। আর এখন ঝটপট নাস্তাটা শেষ করে তারপর হচ্ছে দুপুরে রান্না বান্না করব। দুপুরে রান্না বান্না করে দিয়ে তারপর হচ্ছে আমি বাসায় চলে যাব। আর এই তো আমি কিন্তু বাসায় চলে এসেছি। আর আজকে ভাইয়া আমার হাতে একটু কলমি শাক শুটকি দিয়ে খেতে চেয়েছে, তো সেজন্য সব কিছু কেটে বেছে রেখেছে। তা আমি এটা জানতাম না, যদি আগে শুনতাম তাহলে হয়তো বাসা থেকে রান্না করে নিয়ে আসতাম। তো যাই হোক, এই বাসায় আসার পর হুট করেই ভাইয়া বলল যে আজকে আমার হাতে খেতে চাচ্ছে শাকটা। তো সেজন্য একটু ঝাল ঝাল করে আমি বানিয়েছি, কারণ ভাইয়া শুটকি যে কোনো তরকারি একটু ঝাল করে খেতে খুবই পছন্দ করে। তো আমার হাতে যেহেতু শাক আর শুটকি খেতে চেয়েছে, তো আমি সেই ঝটপট করে রান্নাটা সেরে ফেলছি। আর ভাইয়াদের যেহেতু আজকেই ফ্লাইট, তো রান্নাবান্না কিন্তু একটু সকাল সকালেই শুরু হয়ে গিয়েছে, যাতে করে একটু চটজলদি খেয়ে যেতে পারে। তো ভাইয়ার আজকে খুব মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাসা থেকে বের হয়ে যাবে। তো এইদিকে আমি শাকটাকে খুব ভালোভাবে একটু রান্না করার চেষ্টা করছি, কারণ মানে ভাইয়ারা যেহেতু খেয়ে যাবে, তো একটু স্পেশালিটি তো অবশ্যই দরকার আছে। আর এদিকে ভাইয়ারা অলরেডি ওদের লাগেজ টাগেজ সব কিছু গুছিয়ে ফেলেছে, এখন জাস্ট একটু লাস্ট প্রসেসিং করছে, যাতে মানে সব কিছু কমপ্লিট থাকে আর কি। তো এখানে ওদের নাম, তারপর পাসপোর্ট নাম্বার সব কিছু লিখে ওরা জাস্ট এখন লাগেজগুলোকে গুছিয়ে নিচ্ছে। আর এদিকে কিন্তু আমার শাকটা ভাজি করাও হয়ে গিয়েছে। আমি খুব সুন্দর করে, মানে যতটা সুন্দর করে করা যায় ততটা সুন্দর করে আজকে শাকটাকে রান্না করেছি। আর দুপুরবেলা ভাইয়ারা খাওয়া দাওয়া শেষ করে তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছে। তো মানে বাসার পরিস্থিতিটা এতটাই মর্মাহত ছিল যে আমি ভিডিও করতে, মানে আমি যে হাতে মোবাইলটা নিব সেই সিচুয়েশান আমার ছিল না। তো যার কারণে আমি বাসার কোনো ভিডিওই রাখতে পারিনি। তো মানে বাসায় সবাই কান্নাকাটি করেছে, মাসিয়া মাসুম যেহেতু ওরা খুবই ছোট, ওদেরকে বাসায় রেখে যাচ্ছে আমাদের কাছে, তো ওরা খুবই কান্নাকাটি করেছে, সাথে আমরাও মানে খুবই খারাপ লেগেছে, কারণ এত দিনের জন্য ভাইয়ারা যাচ্ছে বাহিরে। তো যাই হোক, বাহিরে যাওয়ার পর ওরা আর কি যেখান থেকে গাড়িতে উঠবে, তো সেখান থেকেই ভিডিওটা করা হয়েছে। আয়নের বাবা আমার জন্য একটু ভিডিও করে এনেছে। তো আর বললাম না, বাসার পরিস্থিতিটা এতটাই মানে খারাপ ছিল যে আমি কোনো কিছুই ভিডিওতে রাখতে পারিনি। আর আমার ওইভাবে আসলে মনেও ছিল না যে আমি ভিডিও করব বা কিছু। ওদের কান্নাকাটি দেখে খুবই খারাপ লাগছিল, ব্যাপারটা খুবই খারাপ লাগছিল। তো যার কারণে আমি বাসার কোনো ফুটেজই রাখতে পারিনি।
আর ভাইয়াদের সাথে যারা যারা যাচ্ছে মানে অনেক হাজিরাই তো যাচ্ছে একসাথে, তো ওই এজেন্সিটার সামনে গিয়ে সবাই ওয়েট করছিল। তো অলরেডি কিন্তু গাড়ি চলে এসেছে, এখন হচ্ছে ওদের লাগেজ টাগেজ সব কিছু উঠানো হচ্ছে। আর নারায়ণগঞ্জ থেকে কিছু মানুষ যাচ্ছে, মানে যারা যারা এখানকার তারা এখান থেকে যাচ্ছে। তো কিছু মানুষ আছে যারা ঢাকা থেকে যাবে। তো সবাই মিলে যার যার মতো প্রস্তুতি নিয়েছে। আর এখান থেকে ভাবিরা সোজা যাবে হাজি ক্যাম্পে। তো হাজি ক্যাম্পে বাদবাকি যেই প্রস্তুতিগুলো আছে সেগুলো সম্পূর্ণ করে তারপর ওদেরকে নেওয়া হবে এয়ারপোর্টে। তো সেখান থেকে ওরা রওনা হয়ে যাবে। তো এখন আমার দুলা ভাই আর আয়ানের বাবা সব কিছু গুছগাছ করে দিয়ে উঠিয়ে দিচ্ছে গাড়িতে। তো এরপর হচ্ছে ওদের বিদায় দেওয়ার পালা। আর আয়ান মাসুম ভীষণ কান্নাকাটি করছিল। ওরা মানে মাসুম বিশেষ করে বেশি, যে ওর পাপাকে ওর মাকেও এগিয়ে দিতে যাবে, তো যার কারণে ওদেরকেও সাথে নিয়ে করে গিয়েছে। তো ওরাও সাথে আছে। আর মাসুম যেহেতু খুবই ছোট, তো ওকে তো রাখাই যাচ্ছিল না, যার কারণে ওর মনটা যাতে একটু ভালো লাগে সেজন্য ওকেও আমরা বলেছি যে ঠিক আছে নিয়ে যাও সাথে করে, পরে আবার ওরা চলে আসবে। তো এই আর কি, এখন লাগেজ টাগেজ সব কিছু গাড়িতে ওঠানো হয়ে গিয়েছে। একটু পরেই ভাইয়ারা উঠে যাবে আর রওনা হয়ে যাবে। এই আর কি, ভাইয়ারা এখন চলে যাচ্ছে, সব কিছুই কমপ্লিট। তো সবাই আমার ভাই ভাবির জন্য দোয়া করবেন যাতে ওনারা সব কিছু হজ কমপ্লিট করে আল্লাহর রহমতে বাসায় মানে দেশে ফিরে আসতে পারে। সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আর এরপর হচ্ছে ভাইয়ারা চলে যাওয়ার পর ওনাদেরকে বিদায় করে দিয়ে এখন আয়ান মাসুমকে বাসায় নিয়ে চলে এসেছে আয়ানের বাবা আর দুলা ভাই। তো আমরা এখন ছাদে উঠেছি সবাই মিলে। তো প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে ছাদে অনেক পানি জমে আছে। তো ছাদটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবে আর সবাই আমরা একটু হাঁটাহাঁটি করছি যাতে আয়ান মাসুমের মানে মনটা একটু ভালো হয়, বিশেষ করে মাসুমের মনটা একটু ভালো লাগে। তো সবাই মিলে আমরা ওদেরকে নিয়ে একটু ছাদে উঠেছি, সবাই মিলে একটু মজা করার চেষ্টা করছি। আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর, কারণ ভাইয়ারা যাওয়ার কিছুক্ষণ সময় পর এত জোরে বৃষ্টি হয়, একদম মেঘলা আকাশ আর বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়েছে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন ছাদে প্রচণ্ড পানি জমে গিয়েছে। তো এখন এই পানিটা পরিষ্কার করে দিচ্ছে। আর এই তো আমরা এখন সবাই একটু ছাদে হাঁটাহাঁটি করছি। আর আজকের ওয়েদারটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর একটা ওয়েদার, মেঘলা আকাশ আর দেখতে খুবই সুন্দর লাগছিল, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। তো এই আর কি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আমার ভাইয়া ভাবির জন্য তো অবশ্যই দোয়া করবেন যাতে ওনারা সম্পূর্ণ সব কিছু করে বাংলাদেশে ফিরে আসতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে যেভাবেই থাকেন না কেন সবাই সবার পরিবারকে নিয়ে খুবই হ্যাপি থাকবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।